আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুসরণী দ্বিতীয় অধ্যায় থেকে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা অঙ্ক নিয়ে হাজির হলাম। দেখো, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, যারা 2026 আসো বিশেষ করে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর 2027 এবং 28 সালে যারা আসো তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। সবাই অঙ্কটা দেখবা, ঠিক আছে? তো আজকের যে অঙ্কটা করব আমরা হচ্ছে এটা অনুসরণী 2-এর চট্টগ্রাম বোর্ড 2023-এ আসছে। দেখো, এখানে একটা বির মান আছে, একটা এস এর মান দেওয়া আছে, হ্যাঁ তাই না? তো বির মানটা আছে দেখো 2468, আর এস এর মানটা আছে দেখো a, b is to a belongs to b, b belongs to b, b equal দেখো a plus 2 আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই যে সত্য বির মানটা এখানে দিয়ে দিছে a plus 2। এখন কি বলছে তোমাকে, প্রশ্নটা কি বলছে একটু দেখো, যে বলছে একটি অন্যয়, এটা একটা অন্য এস অন্যটিকে, এই যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। যারা আমার এই ভিডিওটি দেখবা আমার পেজ থেকে, সবাই পেজটা ফলো করে দিবে। তোমরা এরকম ভিডিও পেতে হলে সবাই পেজটা ফলো করে দিবে, ইনশাল্লাহ প্রতিদিন তোমরা এরকম ভিডিও পাবে। আর 2026-এর জন্য আজকে থেকে প্রতিদিন তোমরা সাজেশন ক্লাস পাবে। আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদেরকে সাজেশন দিব প্রতিদিন। রমজান মাস আজকে 9 রমজান, কালকে 10 রমজান থেকে তোমরা সাজেশন পাবে। প্রতিটা ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে, লাইভ ক্লাসে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এখানে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা আগে লিখবো, দেওয়া আছে এই মানটা আগে লিখে দিব, দেওয়া আছে। তো এখানে আমাদের মানটা কি আছে, বি ইকুয়াল 2468, দেখো 2468 দেওয়া আছে ভাইয়া। তো মানটা আমরা লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো অন্য এর একটা মান দেওয়া আছে, এস এর একটা মান দেওয়া আছে। এখানে দেখো এই যে এস এর একটা মান দেওয়া আছে, এস ইকুয়াল, তো আমরা এখানে লিখবো শুধু এস বনিত সত্য হতে পাই, এই কথাটা শুধু আমরা এখানে লিখবো, ঠিক আছে? শুধু আমরা এই সত্যটা লিখবো এখানে, এস বনিত সত্য হতে পাই, ঠিক আছে? আর থাকলে লিখবা আর বনিত, এস থাকলে লিখবা এস বনিত, এফ থাকলে লিখবা এফ বনিত সত্য হতে পাই, এস বনিত সত্য হতে পাই, এস বনিত সত্য হতে পাই। দেখো সত্যটা তোমাকে কি দিছে ভাইয়া, এখানে দেখো a প্লাস বি ইকুয়াল a প্লাস 2 দিছে, ঠিক আছে? বি ইকুয়াল a প্লাস 2 দিছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই সত্যটা এখন লিখবো বি ইকুয়াল a প্লাস 2, ঠিক আছে? তো যখন আমরা বি ইকুয়াল a প্লাস 2 সত্যটা লিখবো, তারপরে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখানে যে আমাদের কি বলছে, যে বলছে অন্য নির্ণয় করার জন্য, অন্য নির্ণয় করে তারপরে বলছে তালিকা পদ্ধতিতে ফোকাস করে ডোমেনটা নির্ণয় করার জন্য। এই অঙ্কটা মেন হচ্ছে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আগে আমাদের অন্য নির্ণয় করতে হবে, অন্য নির্ণয় করার পরেই আমরা ডোমেন নির্ণয় করতে পারবো, ঠিক আছে? অন্য মানে আর মানে রিলেশনটা আগে আমাদের বের করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি এখন, এখানে আমরা চাইলে এখন লিখতে পারি, এখন কি লিখতে পারি, এখন প্রত্যেক, দেখো এখানে যে মানগুলো আছে, প্রত্যেক a belongs to b, a belongs to b এর জন্য, এর জন্য b এর মান নির্ণয় করি। কার মান নির্ণয় করি? b এর মান নির্ণয় করি। এটা তোমার মাথা রাখবা। অনেক সময় দেখবা অঙ্কের ভিতরে এক্স ওয়াই থাকে, তখন লিখবা এক্স এর মানের জন্য a belongs to x এর মানের জন্য y এর মান নির্ণয় করি। আর মেনলি এই অধ্যায়টা শুধু দেখবা y এর মানটা নির্ণয় করতে হয়, তো এখানে y নাই, এখানে b দিছে, তো তোমার b এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? সবসময় যে মানটা তোমার দিয়ে দিবে এটা তোমার মাথা রাখতে হবে, x এর মান দিয়ে দিছে, ঠিক আছে? x এর মান দিয়ে দিছে, যে মানটা তোমাকে দিয়ে দিবে উদ্দীপকে ওইটা হচ্ছে x এর মান, যে মানটা তুমি বের করবে ওইটা হচ্ছে y এর মান। তো এখানে এর মান দিয়ে দিছে, আমরা b এর মানটা বের করব, ঠিক আছে? তো আমরা এখানে একটা ঘর করতে হবে, যখন তুমি রিলেশন বার করবা, অন্য যখন বাইর করবা ভাইয়া, তখন তোমার একটা কি করতে হবে, একটা বক্স করতে হবে। তো এখানে তোমার মানের উপর নির্ভর করে বক্স করতে হবে। বক্স আছে এখানে দেখো, সংখ্যা আছে 4টা, আর একটা ঘর অতিরিক্ত করতে হবে x এবং y এর জন্য। তো আমরা একটা বক্স করে নেই। দেখো আমরা যদি বক্স করি, এখানে আমাদের আছে কি x, এবং এখন তো আমাদের x নাই, আমাদের আছে a আর b। তো যে মানগুলো তোমার দিয়ে দিছে ভাইয়া, সবসময় মাথা রাখবে এগুলো হচ্ছে তোমার এর মান। কার মান? এগুলো হচ্ছে তোমার এর মান। তো এর মান আছে 4টা, তো এখানে আরো 4টা বক্স তোমরা করে নিবা। দেখো আমরা বক্সগুলো করে নিছি। এবার দেখো আমরা মানগুলো বসিয়ে দিই, যে মানগুলো আছে এখানে ওই মানগুলো এখানে আমরা বসিয়ে দিই। তো আমরা এর মানগুলো কোনগুলো, এর মান হচ্ছে দেওয়া আছে, দেখো বির ভিতরে মানগুলো আছে যে 2468, হ্যাঁ? এখন ভাইয়া সত্য, এখন দেখো এই যে মানগুলো আছে, এর যে মানগুলো আছে, এই মানগুলো দিয়ে কিন্তু আমরা বীর মানটা নির্ণয় করবো, ঠিক আছে? এর যে মানগুলো আছে, এর মানগুলো দিয়ে কিন্তু আমরা বীর মানটা নির্ণয় করবো। তো এর মান এখানে কত আছে বলো তো? এর মান এখানে আছে 2468। এখন তোমার সত্য দেখো, এই যে এখানে কি আছে, বীর মান বের করতে হলে এর জায়গায় নিয়ে মান বসাইতে হবে। তাহলে এই 2টা নিয়ে তুমি এর জায়গায় বসাইবা, তো 2 যদি তুমি যোগ করো কত পাইবা বলো তো ভাইয়া? 4 পাইবা। আবার দেখো এই 4 নিয়ে 1 এর কাছে যদি বসাও, 4 আর 2 কত? 6,
আবার যদি তুমি এই 6 বসাও, 6 এর 2 কত 8, আবার দেখো এই 8 এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে তুমি কত পাইবা 10। এখন যে মানগুলা পাইছো এই মানগুলো আবার তোমার এই যে সত্যটা আছে, যে মানটা আছে এই মানের সাথে কল্পনা করবা যে এই মানের ভিতরে এই মানগুলো আসেনি। দেখো এখানে তোমার 2 4, দেখো 2 4 এখানে কিন্তু 2 4 আছে, হ্যাঁ 4 6, দেখো এখানে 4 6 আছে, হ্যাঁ দেখো 6 8 এখানে কিন্তু 6 8 আছে, কিন্তু 8 আছে কিন্তু ভাইয়া 10 নাই। দেখছো এখানে কিন্তু কোনো 10 নাই, তার মানে 10 নাই মানে এই পুরা ঘরটাই বাদ, 8ও বাদ 10ও বাদ। তাহলে তোমরা লিখবা যেহেতু, এই কথাটা লিখবা, ঠিক আছে ভাইয়া, লিখবা যেহেতু কি লিখবা যে তোমাদের এখানে সত্যের ভিতর 10 নাই, বীর মানের ভিতরে 10 নাই, নট বিলংস টু আর, মানে এটা আর বিয়ের মানের ভিতরে আসবে না, বিয়ের মানের ভিতরে কি নাই 10 নাই, এই জন্য তুমি এটা লিখবা। তার মানে 10 নাই মানে কি পুরা বক্সটা বাদ, তার মানে তুমি লিখবা সুতরাং, কি লিখবা সুতরাং পুরা বক্সটা তুমি বাদ দিয়ে দিবা। এখানে কি লিখবা 8, এই যে 8, 10 এই কথাটা লিখবা 8, 10 এটা লিখবা 8, 10 নট বিলংস টু বি, এটা বির মানে এস হবে, কারণ এখানে তো এস দিয়ে দিছে, এই সত্যের ভিতরে আসবে না, এস সত্যের ভিতরে আসবে না ভাইয়া। ওকে, তার মানে আমাদের এখানে অন্যটা কি বের হয়েছে আমরা একটু লিখি। যখনই আমরা অন্য লিখবো সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট লিখবো। দেখো এখানে কি আছে 2, 4 লিখে দিবা 2, 4, 2, 4। আবার দেখো এখানে কি আছে 4, 6, এখানে দেখো 4, 6, তারপরে দেখো এখানে 6, 8, 6, 8 আছে, হ্যাঁ তো এটা আমরা ব্র্যাকেটে রাখলাম 6, 8। তো এইখান থেকে ভাইয়া আমাদের কিন্তু অন্য নির্ণয় করা হয়ে গেছে। আমাদের কিন্তু বলছিল যে অঙ্কটা কি, এখানে মান দিয়ে দিছে, যে বীর মান এস এর মান দিয়ে দিছে, বলছে কি বার করতাম, যেটা অন্যয় করতাম, অন্যয় করে এস তালিকাটিতে আমরা প্রকাশ করে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতাম। তো আমাদের অন্যয় কিন্তু ভাইয়া নির্ণয় হয়ে গেছে, অন্যয় নির্ণয় হয়ে গেছে। এখন আমাদের ডোমেন মানে কি জানো, আমরা জানি এখানে যে মানগুলা থাকবে প্রত্যেকটার প্রথম মানগুলো হচ্ছে ডোমেন, আর পরের মানগুলো হলো রেঞ্জ। তার মানে ডোমেন কোনগুলো, এই যে 2, 4, 6, তাহলে আমাদের মানটা হচ্ছে 2, 4, 6। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পেজটাকে সবাই ফলো করে দিবে এরকম নতুন ভিডিও পেতে হলে।